আন্তর্জাতিক প্রসঙ্গ, পাল্টাপাল্টি চুক্তি লঙ্ঘনের অভিযোগ, একের পর এক হামলা ও সহিংসতার ঘটনায় নড়বড়ে অবস্থায় গাজায় যুদ্ধবিরতি চুক্তি, যা টিকিয়ে রাখতে কূটনৈতিক প্রচেষ্টা বাড়িয়েছেন মার্কিন কূটনীতিকরা। যে কোনো উপায়ে যুদ্ধবিরতি রক্ষার তাগিদ দিয়েছে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ও। ইসরায়েলি বোমার আঘাতে ধ্বংস হয়ে গেছে গাজা উপত্যকার প্রতিটি অলিগলি, পাড়া, মহল্লা। যুদ্ধবিরতি কার্যকরের পর নিজ ভিটে মাটিতে ফিরলেও অনেকে বুঝতেই পারছেন না ঠিক কোথায় ছিল তাদের ঘর। তার উপর নতুন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে অদৃশ্য হলুদ সীমারেখা, যার ওপারে গেলে রয়েছে গুলি খাওয়ার আশঙ্কা। এই সীমারেখার ফলে গাজার প্রায় ৫৮% এলাকা রয়ে গেছে ইসরায়েলের নিয়ন্ত্রণে। খুবই বিপজ্জনক এরিয়া এটি। ভুল করে পা দিলেও ইসরায়েলি সেনাদের গুলির মুখে পড়তে হয়। যুদ্ধবিরতির কথা বললেও প্রতি মুহূর্তে মৃত্যু আতঙ্কে রয়েছি আমরা। ইসরায়েল সরকার জানিয়েছে তারা এখনই পুরোপুরি সেনা প্রত্যাহার করবে না। হামাসের ওপর চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে পাল্টা অব্যাহত রেখেছে চরম নৃশংসতা। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে অন্তত ৮০ বার হামলা চালিয়ে প্রায় ১০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে জায়নবাদীরা। পার্লামেন্টে দেয়া বক্তব্যে উপত্যকাটিতে রোববার ১৫৩ টন বোমা ফেলার কথা জানিয়েছেন নেতানিয়াহু নিজেই। যুদ্ধবিরতির মধ্যে আমাদের ২ সেনা নিহত হয়েছে, যা অত্যন্ত কষ্টের। আমাদের অস্ত্রের ভার কত তা হামাস বুঝতে পেরেছে। ১৫৩ টন বোমা ছুড়েছি আমরা। এমন অবস্থায় চুক্তিটি টিকিয়ে রাখতে কূটনৈতিক প্রচেষ্টা বাড়িয়েছেন যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা। নেতানিয়াহুর সাথে আলোচনা করতে ইসরায়েল ছুটে গেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। গাজায় ভঙ্গুর যুদ্ধবিরতি রক্ষার তাগিদ দিয়েছে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ও। মানবিক আইন লঙ্ঘনের ঘটনাগুলো তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ লাজারানি। মিলা খন্দকার, চ্যানেল 24। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।